নজিরবিহীন এক ক্রান্তিকাল পার করছে পুরো পৃথিবী। লাগামহীন পাগলা ঘোড়ার মতো বাড়ছে ডলারের মূল্য। ডলারের এই আস্ফালনের মূল কারণ ভূ রাজনীতির আওলা বাতাস হলেও মার্কিন ডলারের চরম এই শক্তিশালী অবস্থান আসলে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। কি সেই ইতিহাস? মূলত দুটি ঘটনার মাধ্যমে ডলার পৃথিবীর বুকে ছড়ি ঘোরানো শুরু করে। এক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অস্ত্র বিক্রি। একটা সময় পর্যন্ত স্বর্ণের দামের উপর নির্ধারিত হতো বিশ্বের তামাম লেনদেন ও অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার এক কৌশল চিত্র পুরোপুরি পাল্টে দেয়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করে একদম শেষের দিকে। তার আগের 5 বছর দেশটি বিশ্বযুদ্ধের জন্য প্রয়োজনীয় সব অস্ত্র ও গোলা বারুদ সমানে বিক্রি করে গেছে মিত্র দেশগুলোতে। তবে এইসব অস্ত্রের মূল্য গ্রহণ করেছে স্বর্ণের মাধ্যমে। ফলে বিশ্বের মোট স্বর্ণের 70% মজুদ চলে যায় আমেরিকার হাতে। নিজের হাতে স্বর্ণের এমন প্রাচুর্য থাকায় তখন তারা ডলারের দাম নির্ধারণ করে সোনার দামের উপর ভিত্তি করে, আর তাই ডলারের দাম থেকে স্থিতিশীল। অন্যদিকে ইউরোপ জুড়ে তখন যুদ্ধের খরচ মেটাতে ব্যস্ত সব দেশের অর্থনীতিতেই লাগে টান। সৃষ্টি হয় এখনকার মতো টালমাটাল অবস্থার। সবগুলো দেশেই মুদ্রার দাম এই বাড়ে তো এই কমে। এমন অবস্থায় যুদ্ধ চলাকালীন সময়ে 44টি দেশ মিলে স্বাক্ষর করে ব্রেটন উডস এগ্রিমেন্ট। চুক্তিটির মূল কথা ছিল এই দেশগুলো নিজেদের মুদ্রার মান ঠিক করবে আমেরিকান ডলারের উপর ভিত্তি করে। কারণ ডলারের দাম টেকসই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মতো টাকার অবমূল্যায়ন বা অতি মূল্যায়ন যুক্তরাষ্ট্র করত না। সেই থেকে শুরু হয় ডলারের একচ্ছত্র আধিপত্য। নাম্বার 2, তেলের দাম ডলারে পরিশোধ। 1971 সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দেন স্বর্ণের উপর ভিত্তি করে ডলারের দাম আর নির্ধারিত হবে না। বিশ্বজুড়ে আমেরিকান ডলারের চাহিদা, দাম ও কর্তৃত্ব আরও বাড়াতে নিক্সন 1973 সালে সৌদি আরবের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী সৌদি আরব সারা পৃথিবীর কাছে তেল বিক্রি করবে শুধুমাত্র মার্কিন ডলারে। বিনিময়ে সৌদিকে তার প্রতিবেশী দেশগুলোর আক্রমণ থেকে রক্ষা করবে আমেরিকা। সৌদিকে দিয়ে আমেরিকা প্রভাব খাটায় তেল বিক্রয়কারী দেশগুলোর জোট ওপেককে। ফলে 1975 সালে একই নীতি গ্রহণ করে ওপেকের সব সদস্য। এতে একদিকে আমেরিকা নিজের ছাপানো কাগজের ডলার দিয়ে তেল কেনার সুযোগ পায়, অন্যদিকে বাকি রাষ্ট্রগুলো তেল কিনতে গিয়ে ডলারের শরণাপন্ন হয়। ফলশ্রুতিতে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়ে আরও শক্তিশালী হতে থাকে। এবার আসা যাক পৃথিবী জুড়ে ডলারের এত গ্রহণযোগ্যতার আসল কারণ কি। বিশ্বের প্রায় সব দেশই নিজেদের অর্থনীতি ও মুদ্রা ব্যবস্থায় নানা রকম ম্যানিপুলেশন করে থাকে। সরকারগুলো স্বাভাবিক গতিতে তাদের মুদ্রাকে চলতে দেয় না, বরং নিজেদের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটাতে করে থাকে নানান হস্তক্ষেপ। অন্যদিকে মার্কিন অর্থনীতির নীতি ও স্বচ্ছতা অনেক বেশি। মুদ্রা ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপের সুযোগ সামান্য। মার্কিন প্রেসিডেন্ট চাইলেই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন না। এই জন্য আমেরিকাতে তো বটেই, সারা বিশ্বেই ডলার পায় অন্যরকম সমাদর। অন্য পর্যায়ে পৌঁছে গেছে এর গ্রহণযোগ্যতা। বৈশ্বিক মুদ্রা রিজার্ভের দিকে তাকালেও এর প্রমাণ মেলে। বিশ্বব্যাপী বর্তমান রিজার্ভের প্রায় 54% ডলারের। দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোর দখলে 19%। অন্যদিকে চাইনিজ ইউয়ানের রিজার্ভ 3%-এরও কম। বোঝাই যাচ্ছে কি সুদৃঢ় অবস্থানে রয়েছে মার্কিন ডলার। তবে এও মনে রাখতে হবে, কোনো রাজার রাজত্বই আসলে চিরস্থায়ী নয়। ফলে একসময় ডলারও হারাতে পারে তার একক আধিপত্য। কিন্তু সেজন্য প্রয়োজন অন্য দেশগুলোর স্বচ্ছ আর্থিক ব্যবস্থা, যা ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। ফলে ডলারের আধিপত্য সহজে চুরমার করা মোটেই সম্ভব নয়।